ভাই এই যে দুইটা গরু দর্শক ভাইদেরকে দেখান কত সুন্দর এবং সরেজ গরু, যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ এবং পার্সেন্টের দিক দিয়েও মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং দুইটা বাচ্চারই যে ঠোঁটটা দেখেন একবারে গোলাপি। আশা করা যায় এই দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি পালার জন্য নেয়, আমি মনে করবো যে 100% ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পাশেই আমার বাড়ি। আচ্ছা, আপনার এখানে তো বকনা বা প্রেগনেন্টও ক্রয় বিক্রয় করা হয়? জি, আমার এখানে বকনা বাচ্চা প্রেগনেন্ট ক্রয় বিক্রয় করে থাকি। আমি যখন দু একটা ভালো প্রেগনেন্ট পাই তখন আমি আসলে প্রোগ্রামে দিই, তাছাড়া আমি প্রোগ্রামে দিই না। আর বকনা বাচ্চাটা বেশি থাকে আর কি? বকনা বাচ্চাটা আমার কাছে বেশি থাকে, অলওয়েজ পাবে। আর আমি দর্শক ভাইদেরকে আমার বাড়ির দুটা পালা ষাঁড়, অর্থাৎ আমি বাড়িতে রাখছিলাম, টাকার প্রয়োজন, এজন্য আমি দুইটা গরুই সেল করে দেব। এই জন্য দর্শক ভাইদেরকে দেখাবেন গরুগুলা, যদি ভালো লাগে অবশ্যই নেবে। আজকে তাহলে বকনা বাচ্চার সাথে আপনার বাড়ির পালে দুটা ষাঁড় বাচ্চা? জি জি, বাড়ির দুটা ষাঁড় বাচ্চা আছে। তো রিপন ভাই, চলুন তাহলে আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখাই। জি অবশ্যই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা বাচ্চা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন। চলুন আমরা বিস্তার জানি। রিপন ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা দেখেন, বাচ্চাটার পিনটা কত সুন্দর এবং মাথার সাইজটা দেখেন, মাথার সাইজটা খুবই সুন্দর, ছোট আছে, কানগুলো আপনার ছোট, এক মুঠের মতো দেখেন। আচ্ছা, গল্প না সত্য, এটা চাপাবাজি না, যা আছে এখানে সব আমরা ঢেকে রাখার জিনিস না। দর্শক ভাইদেরকে যত ভালোভাবে আমরা দেখাইতে পারবো এটাই সব থেকে আমাদের ভালো লাগবে। দর্শক ভাইরা যাচাই বাছাই করে অবশ্যই নেবে, ভালো জিনিসটা নিলে পারে অবশ্যই সে ঠকবে না। গরুটার মাজার শেপটা দেখান দর্শক ভাইদেরকে। আচ্ছা, এই বাচ্চাটা ওলান পালানটা দেখবে? যে ওলান পালানটা যে দেখান, এই যে নিপুল চারটা ঠিক আছে দেখছেন? 4টা বার 4 জায়গা আছে ভাই, এই দেখেন। আচ্ছা, ঠিক আছে। এই যে 4টা বার 4 জায়গায় আছে। 1 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা কেমন ভাই? ভাই এটার বয়স আছে আপনার আনুমানিক 7 মাস। আনুমানিক 7 মাস হবে জি বয়সটা? জি, আনুমানিক 7 মাস আছে। বাচ্চাটা খুবই সুন্দর ভাই, লাভি কম্বল কোনো কিছু না, হলস্টাইন ফ্রিজিয়ানের যেগুলা থাকা দরকার ইনশাল্লাহ দিলে আছে। দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম পড়বে আপনার 62,500 টাকা ভাই। বন্ধুরা, 1 নম্বর বকনা বাচ্চাটার দাম ছিল 62,500। জি। আর 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি, এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রিপন ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, অনেকে রানিও বলে সাদার জন্য, কিন্তু প্রকৃতির হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটার মাথাটা দেখান কত ছোট, ঠোঁটটা, হ্যাঁ ঠোঁটটাও গোলাপি আছে, খুব সুন্দর, এবং কানগুলা মাশাআল্লাহ আপনার ছোট আছে। আপনার লাভি কম্বল আসলে কোনো কিছুই নেই। এবং আপনার হচ্ছে পিনটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং মাজার শেপটা দেখেন, মাজার থেকে একবারে মাথা ভালো আছে দেখছেন? জি। আচ্ছা, এই বাচ্চাটা ওলান পালানটা দেখি ভাই। ওলান পালানটা দেখেন দর্শক ভাইদেরকে, এই যে ঠিক আছে। নিপুল চারটা দেখছেন? 4টা বার 4 জায়গায় আছে, কোনো সমস্যা নেই। 2 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স আছে ভাই 10 মাস। 10 মাস হবে আনুমানিক? 10 মাস বয়স আছে। গরুটা এবং কোয়ালিটি সম্পন্ন, এবং হাত পাগুলা মোটা গোটা আছে। সুন্দর একটা বকনা বাচ্চা। জি জি, কোনো লাভি কম্বল কোনো কিছুই নেই। রিপন ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন লাগছে? ভাই 2 নম্বরে বকনা বাচ্চাটার দাম পড়বে না আপনার 75,000 টাকা। বন্ধুরা, 2 নম্বর বকনা বাচ্চাটার দাম শুনলেন 75,000। জি। মাশাআল্লাহ, 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রিপন ভাই, 3 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা দেখেন কত সুন্দর, মাথাটা দেখেন কত ছোট। প্রত্যেকটা গরু কিন্তু আপনার মাথা ছোট আছে, এবং ঠোঁটটাও দেখেন এটারও গোলাপি আছে, এবং কানগুলা বেশ ছোট আছে। আপনার লাভি কম্বল কোনো কিছুই নেই। গরু কিন্তু ছোট না ভাই, বড় গরু। বাচ্চাটাও বেশ বড় ছোট আছে, বড় সড়ো, লম্বা চড়া ভালো আছে দেখছেন? জি জি। আর ডবল বডির ভাই, গরুটা কিন্তু আপনার একবারে ডবল বডির গরু। পেট ম্যাট, খাওয়া দাওয়া এবং সব কিছু ঠিক আছে। পা হাত পাগুলাও বেশ মোটা আছে, এবং মাজাটা খুব চারি আছে, মাজাটা খুব ভারী। রিপন ভাই, কোয়ালিটি দেখি সম্পূর্ণ। ওলান পালানটা। ওলান পালানটা দেখেন। নিপুল ঠিক আছে, জি চারটা? ভাই, 4টা বার 4 জায়গায় আছে, কোনো সমস্যা নেই। তারপর দর্শক ভাইরা চাইলে বারবার দেখে বারবার দেখে শুনে নেবেন। জি জি অবশ্যই। এই দেখেন, এই যে দর্শক ভাইদের দেখেন, বাটগুলা বেশ বড় বড় আছে, এই যে। আচ্ছা, 3
3 নম্বরের বর্তমান বাচ্চাটার বয়সটা কেমন হবে? ভাই 10 প্লাস আছে বয়স, ডাবল বডির গরু এবং মাশাআল্লাহ ঠ্যাংগুলো খুবই মোটা সোটা। 3 নম্বর বাচ্চাটা বয়সটা 10 মাস জি। প্লাস হবে আর কি আনুমানিক। এবং লাভি কম্বল কোনো কিছু না, একটা ডাবল বডির গরু, খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। এইসব বাচ্চা দর্শক ভাই নিলে আমি মনে করি তার কোনো লস হবে না। দামটা কেমন রাখছেন? এটার দাম পড়বে না আপনার 76,500 টাকা ভাই। বন্ধুরা 3 নম্বর বর্তমান বাচ্চাটার দাম ছিলেন 76,500। জি 76,500 টাকা। 4 নম্বরের বর্তমান বাচ্চাটার জাতমান বয়সটা ভাই? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, কিন্তু এটা ভাই মুন্ডি বকনা। এটা মুন্ডি, দর্শক ভাইদেরকে একটু মাথা শেপটা দেখাই দিতে হবে। মুন্ডি বাচ্চার এই যে অরিজিনাল মুন্ডি, এটা কিন্তু কোনো বানানো কোনো কিছু না ভাই। যে এর খোপাটা, এর কোনো আপনার 1 চিলটি পরিমাণ কোনো শিং নেই, চ্যালেঞ্জ করে বলতে পারবো, চ্যালেঞ্জ 100%। এটা মুন্ডি বকনা, খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা একটা, এবং পিনটাও মাশাআল্লাহ খুব ভালো এবং ডবল বডির গরু ভাই একটা। হাত পাগুলা বেশ মোটা সোটা আছে। ওলান পালানটা দেখি। হ্যাঁ ওলান পালানটা দেখেন দর্শক ভাইদেরকে, এই যে নিপুল ঠিক আছে, চারটা দেখছেন? 4টা বার 4 জায়গায়, এবং বাটগুলাও মাশাআল্লাহ একটু বড় সড়ো আছে। 4 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে? ভাই এটার বয়স আছে আপনার আনুমানিক 12 প্লাস, আর হয়তো বা 2 মাসের মধ্যে এটা কনসেপ্ট আসবে ভাই। আর এই যে স্কিনটা দেখেন দর্শক ভাইদেরকে, এই যে একবারে রসুনের চোষার মতো, যেখানে টানা যায় আসলে সেখানে বলে, খুবই সুন্দর। দামটা কেমন রাখছেন? ভাই এটার আমি দাম চাচ্ছি 1,12,000 টাকা। তো বন্ধুরা 4 নম্বরে বর্তমান বাচ্চাটার দাম ছিলেন 1,12,000। জি, এবং পিনটা মাশাআল্লাহ খুবই ভালো। তো প্রতিটি বর্তমান বাচ্চা কি দাম দর করতে পারবে? হ্যাঁ কিছু টাকা অনার করতে পারবো, এর থেকে আর বেশি কিছু না, হালকা কিছু টাকা অনার করতে পারবো। রিপন ভাই 5 নম্বরে এটা দেখছি একটা সার, জি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। আচ্ছা এই সারটার দাঁতে কয়টা? ভাই এটা এখনো দাঁতে নাই, এটা আপনার রাখি গরু হিসাবে নিতে পারবে কোনো দর্শক ভাই নিলে। এটা আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পালা গরু ভাই। আচ্ছা এটা কোনো ব্যবসার গরু না, এটা সার গরু আমার আপনার বাড়ির পালের গরু আর জি কি। জি বাড়িতে পালছি, এবং আসলে টাকার দরকার, সেই কারণে আসলে 2টা গরু আমি রাখতে পারতেছি না। আচ্ছা মাদারটা দেখেন। এই যে মাদাটা দেখেন দর্শক ভাই থেকে, মাদার শেপটা খুবই সুন্দর। আপনার ষাঁড় গরুগুলো আপনার দেখতে হবে যে চামড়াটা কত আসলে লুজ, এই যে হিউজ পরিমাণ, অনেক বড় হবে। আর ফিজিয়ান গরুতে আপনার এমনিতেই অনেক বড় হয়, আর হাত পাগুলা দেখেন কত মোটা সোটা। তাহলে রিপন ভাই 5 নম্বরে এই সারটার বয়সটা তাহলে কেমন হবে? আপনার এই তো আপনার 15 মাস বয়স আছে, 15-16 মাস বয়স আছে আনুমানিক। দামটা কেমন আছেন 5 নম্বরে সারটা? ভাই 5 নম্বর আর 6 নম্বর 2টা শাড়ি আমার যেহেতু পালার গরু, বাসার গরু, এই আমি দুইটা আমি একসঙ্গে দাম বলে দেবো। বন্ধুরা দেখলেন 5 নম্বরে সার বাচ্চা, চলুন 6 নম্বর সার বাচ্চাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। তারপরে 6 নম্বরে এই সার বাচ্চাটা, এটা বয়সটা কেমন হবে জাতমান? ভাই এটা হয়তো বা 2 মাস কম বেশি, এই 16-17 মাস বয়স আছে। এই 2টা গরু খুবই ভালো। এটা কালো গরু, আর এখানে ঝুলটা দেখান দর্শক ভাইদেরকে, গলার ঝুল, এর গলার ঝুল দেখাইতে হবে। মাথা শেপটা খুব ভালো, এবং লাভি আছে, লাভিটা দেখান দর্শক ভাইদেরকে। আর পাগুলা দেখান দর্শক ভাইদেরকে, পাগুলা কত সুন্দর মোটা সোটা। আর এই দেখেন, খালি এটা দেখেন। আপনি ষাঁড় গরু এগুলা দেখতে হবে, এগুলা দেখলে পরে বুঝতে পারেন যে আসলে কতটা গোস্ত লাগবে। রসুনের চুচা, ফিজান যেরকম বকনা, আর ষাঁড় সেম টু সেম। আর ঝোল আছে, আপনার লাভি আছে, সব কিছু আছে A to Z। পালার জন্য কিনছিলাম, আসলে ভালো জিনিসটা আমি কিনছিলাম যেন পারলে ভবিষ্যতে কোনো কিছু হয়, কিন্তু টাকার দরকারের জন্য আসলে আমি এটা 2টা গরু আমি সেল করে দিতে যাচ্ছি। আচ্ছা, তো বন্ধুরা দেখলেন এটা 6 নম্বরে সার বাচ্চা। রিপন ভাই এটা 5 নম্বর সার বাচ্চা দেখেছেন, আর এর পাশে এটা 6 নম্বর সার বাচ্চা, দুটার সঙ্গে দামটা কেমন রাখছেন? ভাই 2টা একসঙ্গে দাম রাখছি হচ্ছে 2,25,000 টাকা। ভাই দাম দর করতে পারবে? ভাই দাম দরের সুযোগ নেই, তারপরে হালকা কিছু টাকা অনার করতে পারবো। আমি আসলে সেভাবে দাম চাই না, আমি আমার বাড়ির জিনিস বিক্রি করব, আমি আসলে ছোট করে বলে দিছি। বন্ধুরা 5 নম্বর সার বাচ্চা, এর পাশে এটা 6 নম্বর সার বাচ্চা, দুইটা একসঙ্গে 2,25,000। 2,25,000 টাকা। আর এই ষাঁড় বাচ্চাগুলো অনেক বড় হবে, অনেক বিগ সাইজ হবে। রিপন ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি যে 4টা গরু দেখেছি তার ভিতরে একটি মুন্ডি, প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পূর্ণ, এবং কালার, প্রিন্ট, যাতে মানে সব দিকে আপনার আমি মনে করি 95% আছে। আর দর্শক ভাইরা গরু চিনে, গরু দেখলে বুঝতে পারবে। আর দর্শক ভাইদেরকে বলবো যেখান থেকে গরু কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে ভালো জিনিসটা ক্রয় করবেন, তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন।
আর দর্শক ভাইদেরকে আমি 2টা ষাঁড় বাচ্চা দেখাইছি আমার বাড়ির পালা গরু, অবশ্যই নিলে পারে, অবশ্যই সে আমি মনে করি তার জন্য লাভবান হবে। আমি ভালো জিনিসটাই ষাঁড় পালার জন্য নিয়েছিলাম। আর দর্শক ভাইদের জন্য একটা সুবিধা আছে, সেটা হলো ক্যাশ অন ডেলিভারি। আমাকে গাড়ি ভাড়ার টাকা দিলে পারে আমি তার বাসায় গরু পৌঁছায় দিয়ে আসবো। আচ্ছা রিপন ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।